ফ্যাসিবাদী সময়ের যারা আমাদের 15 তারিখে ভাই বোনদেরকে পিটিয়েছে, গুলি করতে সহায়তা করেছে, যারা পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে গুলি পর্যন্ত করেছে, তারা এখনো অনেকে অনেকভাবে ঘুরে বেড়ায়, জামিন পায়। যখন আমরা দেখি গণভোটকে অবৈধ বলা হয়, জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হয়, আমরা যখন দেখি দলীয়করণ থেকে শুরু করে স্বজনপ্রীতি সবকিছুর দৃষ্টান্ত পূর্বের মতো, আমরা ওই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে চাই। হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনো আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের বেইনসাফির পক্ষে হয়। হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর, যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড, স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। আমরা যে যত কথাই বলি না কেন, যত বড় যার সক্ষমতা ছিল সে তত বড় ভাগটা নিতে চেয়েছে, এটাই হয়েছে আসলে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছি। কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। হয়তো আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশটাকে দেখতে চাই, এটার জন্য বিভিন্ন ধাপে আরো 9টা অধ্যায় আমাদের পার হতে হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা অধ্যায় ছিল, হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর, যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড, স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনো আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের বেইনসাফির পক্ষে হয়। আমার একটা রাজনৈতিক দল, আমার একটা সমস্যা, ভুল, সেটাকে কেউ সমালোচনা করলো, সেটা নিয়ে কেউ কথা বললো, আমার ক্ষমতা আছে, আমি সেটার কণ্ঠরোধ করলাম, বাধা দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যদি আমিও হই, এই জিনিসটা হতে দেয়া যাবে না। এবং আমরা এটা প্রত্যাশা করছি যে যেটা হয়ে উঠেছিল, ধরেন এই অভ্যুত্থানের আগে এই ক্যাম্পাসে শুধু একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনই প্রোগ্রাম করতে পারতো, ছাত্রলীগ, আর কেউ পারতো না। ইভেন তারপরে সবচেয়ে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্র দল বা অন্যান্য আমরা যারা ছাত্র সংগঠন ছিল, কাউকে ওইভাবে করতে দেয়া হতো না, হামলা করা হতো বা ঢুকতেই দেওয়া হতো না ক্যাম্পাসে। কিন্তু এখন এই যে একটা পরিবেশ, যে ফ্যাসিবাদের সাথে যারা ছিল তারা ব্যতীত সবাই পারছে, এই পরিবেশটাতে যেদিন বিঘ্ন ঘটবে, আমাদের ওই দিনই আবার ভয়েস রেইজ করতে হবে যে এটা হতে দেয়া যাবে না। আবার একইভাবে আমরা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে এই ক্যাম্পাসের আশেপাশে অনেক সেই ফ্যাসিবাদী সময়ের যারা আমাদের 15 তারিখে ভাই বোনদেরকে পিটিয়েছে, গুলি করতে সহায়তা করেছে, যারা পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে গুলি পর্যন্ত করেছে, তারা এখনো অনেকে অনেকভাবে ঘুরে বেড়ায়, জামিন পায়। আমরা শুনছি আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ বললেন যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি যদি এই শব্দটা বলতেন, যারা নিরপরাধ কর্মী, সমর্থক, ভোটার, শুভাকাঙ্ক্ষী, তারা পারবেন, সেটাও কিছুটা মানানসই হতো। কিন্তু যখন শব্দটা ডিরেক্ট আওয়ামী লীগ হয়, আশেপাশে অন্য কিছু থাকে না, আমরা তাদের উদ্দেশ্যটাকে সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি যে ক্ষমতাসীন একটা, এতদিন বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে, বিজনেস, পলিটিক্স, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, সবকিছু, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই, পারতে দেওয়া হয় নাই, আরো অনেক কিছু ছিল। কিন্তু এখন তো আমরা ওই চেষ্টাটা তাদের জায়গা থেকে দেখতে চাই। কিন্তু যখন আমরা দেখি গণভোটকে অবৈধ বলা হয়, জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হয়, আমরা যখন দেখি দলীয়করণ থেকে শুরু করে স্বজনপ্রীতি সবকিছুর দৃষ্টান্ত পূর্বের মতো, আমরা ওই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে চাই। তারপরও আমাদের এই যৌক্তিক সমালোচনা থাকুক, কথা থাকুক, কিন্তু দিন শেষে আমরা যেন ওই একটা প্রশ্নে ঐক্যবদ্ধ থাকি, যারা একটা গণহত্যার নির্দেশদাতা, খুনি, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন, কিংবা এই জুলাই অভ্যুত্থানে যারা হাজারের অধিক খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তাদের বিষয়ে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। নিজেদের বিরুদ্ধে আমরা যেন এতটা মুখর না হয়ে যাই যে আমরা আমাদেরকে নিয়েই ব্যস্ত, আরেকদিকে তারা তাদের মতো যা করার করে ফেলছে।
আমরা আশা করছি আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো যেভাবে স্বীকার করছি সেগুলো থেকে সংশোধন করে আমরা একসাথে কাজ করে যাব। আমরা আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আসলে কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব।